Hello everyone, welcome to my channel Excel in English. Literary terms related to drama series এ যেই দুটি টার্মস নিয়ে আজ আমরা ডিটেলসে আলোচনা করব তা হলো হামার্টিয়া অ্যান্ড হিউব্রিস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। প্রথমে আমরা হামার্টিয়া শব্দটির অরিজিন বা উৎপত্তি দেখে নেব। The word hamartia comes from the Greek word hamartenin, meaning to miss the mark or to err. Archery সাথে related hamartia Greek word hamartenin থেকে এসেছে, যার মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া বা কোনো একটা ভুল করে ফেলা। This literary term first appeared in Aristotle's Poetics circa 330 BC, a book on dramatic theory. তাহলে ড্রামাটিক থিওরির ওপর রচিত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বই পোয়েটিক্সে প্রথম আমরা এই শব্দটি পাচ্ছি। অ্যারিস্টটল examined hamartia in Oedipus Rex circa 429 BC, also known as Oedipus the King, a tragic play by Sophocles. গ্রিক ড্রামাটিস্ট সফোক্লিসের লেখা ইডিপাস রেক্স নাটকটি বিশ্লেষণ করতে গিয়ে এই কনসেপ্টটির ব্যবহার করেন প্রথম অ্যারিস্টটল। In the play, a sequence of misjudgments leads the titular character to his tragic end. এই নাটকের প্রধান কেন্দ্রীয় চরিত্র একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য এক শোচনীয় পরিণতির দিকে এগিয়ে যায়, আর এই ভুলগুলি হচ্ছে হামার্টিয়া, যা তার পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। Let us now see the key aspects of hamartia. First is tragic flaw. Hamartia is a flaw or weakness in the hero's character that ultimately leads to his downfall. অনেকেই hamartia ওয়ার্ডটির ইংলিশ ট্রান্সলেশন করে থাকেন ট্র্যাজিক ফ্ল, কিন্তু যেটি সম্পূর্ণ ঠিক নয়, as this is just one aspect of hamartia. হিরোর চরিত্রের কোনো একটি দুর্বলতা বা ত্রুটি হচ্ছে ট্র্যাজিক ফ্ল, এবং এটা তার অত্যধিক রাগ, লোভ, অহংকার, উচ্চাকাঙ্ক্ষা যা কিছু হতে পারে। হিউব্রিস আলোচনা করার সময় আমরা এই পয়েন্টটা ট্র্যাজিক ফ্ল আরো ডিটেলসে জেনে নেব। নেক্সট ইজ এরর ইন জাজমেন্ট. Hamartia often involves a mistake or miscalculation that has devastating consequences. This error can be due to ignorance or a lack of foresight. একটা ভুল পদক্ষেপ যা দূরদর্শিতার অভাব থেকে হতে পারে বা সিম্পলি অজ্ঞানতার জন্য, কিন্তু তার পরিণামটা হচ্ছে ভয়ঙ্কর, ফেটাল। থার্ড ইজ রিভার্সাল অফ ফরচুন. Hamartia leads to a reversal of fortune where the hero's circumstances change from good to bad. This reversal is often sudden and unexpected. এই যে ভয়ঙ্কর পরিণাম, অধিকাংশ ক্ষেত্রে যেটা মৃত্যু, এটা ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় পর্যবসিত হওয়া, এটাই হচ্ছে হামার্টিয়ার পরিণতি। ফোর্থ ইজ পিটি অ্যান্ড ফিয়ার. দর্শকের মনে কি প্রভাব পড়ছে? Pity and fear. Hamartia evokes feelings of pity and fear in the audience as they witness the hero's downfall. This emotional response is a key element of tragic drama. According to Aristotle, দর্শকের মনে এই দুটি অনুভূতির সৃষ্টি হচ্ছে একটি যথার্থ ট্র্যাজিক ড্রামার সার্থকতা। হামার্টিয়া দর্শকের মনে এই দুটি ফিলিং জাগিয়ে তোলে। পিটি, করুণা সেই দুর্ভাগা নায়কের জন্য যার কোনো একটা ভুলের কারণে তার জীবনটা এলোমেলো হয়ে গেল, শেষ হয়ে গেল। অ্যান্ড ফিয়ার, ভয়, যে এই ধরনের কোনো একটা দোষ বা ভুল যদি আমাদের রিয়েল লাইফে আমাদের মধ্যে থাকে, হয়তো আমাদের জীবনেও এরকম বিপদ নেমে আসতে পারে। The fifth and the last point, not necessarily a moral failing. Hamartia is not always a moral failing, but rather a flaw or mistake that can be due to circumstances beyond the hero's control. এই যে নায়কের পতন ঘটছে, তার সব সময় তার একটা কোনো নৈতিক ব্যর্থতা বা চারিত্রিক ভুল, ব্যক্তিত্বের ভুল নাও হতে পারে। হয়তো তার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কোনো একটা ছোট ত্রুটি বা ভুল সে করে ফেললো, যেটা তার আয়ত্তের বাইরে।
অ্যাসপেক্টস এর পরে আমরা দেখে নেব ডেফিনিশন অফ hamartia. Hamartia is a Greek term that refers to a tragic flaw or error in judgment that leads to the downfall of a hero or protagonist in a literary work, particularly in tragedy. It is a crucial concept in Aristotelian poetics and is often used to analyze the characters and plot of tragic dramas. বিশেষ করে ট্র্যাজেডিতেই আমরা এটা দেখতে পাই যেখানে হিরোর কোনো একটি ত্রুটির কারণে বা পরিস্থিতি বিচার করে ঠিক ভুল বুঝতে না পারার জন্য তার পতন ঘটে। একজনের চরিত্রে নৈতিকতায় ভুল ত্রুটি থাকতেই পারে। And noble hero of tragedy is also no exception to it. তার মধ্যেও এরকম ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এই ভুল যখন তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তখন সেই ভুলটাকেই আমরা hamartia বলছি। চরিত্র বা নাটকের প্লট বিশ্লেষণ করার জন্য this hamartia is a very important concept. hamartiaর কিছু উদাহরণ এবার আমরা দেখে নেব। First is Hamlet by Shakespeare. Hamlet's hamartia is his indecisiveness and delay in killing Claudius, the murderer of his father. এখানে হ্যামলেটের ব্যক্তিত্বের সবথেকে বড় ত্রুটি তার ইনডিসিসিভনেস, সিদ্ধান্তহীনতা, তার দ্বিধা, সঠিক কাজটি করতে বিলম্ব করা। এই কারণে একের পর এক মিসহ্যাপ ঘটে চলে তার জীবনে অ্যান্ড অ্যাট লাস্ট চরম ট্র্যাজেডি নেমে আসে। Next is Romeo and Juliet by Shakespeare. Romeo's hamartia is his impulsive nature and hasty decisions, leading him to kill Tybalt and ultimately leading to his own death and Juliet's tragic demise. হ্যামলেটের hamartia যদি ডিলেইং হয়, তার ইনডিসিসিভ নেচার হয়, রোমিওর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। তার ইম্পালসিভ নেচার, তার আবেগপ্রবণ স্বভাব and hasty decisions, হঠকারিতা, কিছু না ভেবে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নেওয়া, যার জন্য সে টাইবাল্টকে হত্যা করে, যা শেষ পর্যন্ত জুলিয়েট এবং তার নিজের মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে ওঠে। নেক্সট ইজ পারপাস। কেন নাট্যকার ব্যবহার করেন hamartia? Hamartia serves as a cautionary tale, highlighting the dangers of unchecked flaws and the importance of self-awareness, humility and wise decision making. hamartia দর্শকের জন্য একটা সতর্কতা হিসাবে কাজ করে। দোষ ত্রুটিগুলো যদি সংশোধন না করি, যদি আত্মসচেতনতা সেলফ অ্যাওয়ারনেস না আসে, হিউমিলিটি বিনয় নম্রতা যদি না থাকে, আর সঠিক সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি, তাহলে সেই ট্র্যাজিক হিরোর মতো আমাদেরও ডাউনফল আসতেই পারে জীবনে। hamartia remains a powerful literary device, allowing authors to explore human nature and create complex relatable characters. একটি hamartia সাহায্য করে একটি জটিল মনস্তত্ত্বের চরিত্র তৈরি করতে, যা ড্রামাটিকে খুব ইন্টারেস্টিং, আকর্ষক করে তোলে দর্শকের কাছে। So hamartia remains a powerful literary device in drama. একটু আগে আমরা hamartiaর অ্যাসপেক্টস আলোচনা করতে গিয়ে যে ট্র্যাজিক ফ্লর কথা পেলাম, হিরোর ক্যারেক্টার বা ব্যক্তিত্বর মধ্যে কোনো একটি ত্রুটি যা তার পতন ঘটায়, hubris is such a flaw which brings about disaster. Definition টা এবার তাহলে আমরা দেখিনি। Hubris is a literary term that refers to the excessive pride, arrogance and overconfidence of a character which ultimately bring about his downfall. It is a tragic flaw that causes the character to make mistakes and poor decisions, ultimately resulting in his demise. হিউব্রিস বলতে বোঝায় অত্যধিক অহংবোধ, ঔদ্ধত্য আর অতিরিক্ত আত্মবিশ্বাস, এতটাই যে সে নিজেকে ঈশ্বরের সমান বা ঈশ্বরের থেকেও বেশি শক্তিশালী ভাবতে শুরু করে, যে কারণে ভুল সিদ্ধান্ত নেয় বা এমন কোন একটা সিদ্ধান্ত নেয় যা তার জন্য মারাত্মক সর্বনাশ ডেকে আনে, ফেটাল প্রমাণিত হয় এবং আলটিমেটলি তার ডিমাইজ, মৃত্যু ঘটে। আচ্ছা, এই যে হিউব্রিস টার্মটা, এটা সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা আমরা অ্যারিস্টটলের রিটরিক নামক গ্রন্থটিতে পাই। দেখে নেব হিউব্রিসের কিছু এক্সাম্পলস। ফার্স্ট ওয়ান ইজ ইডিপাস রেক্স বাই সফোক্লিস।
Oedipus's hubris leads him to ignore prophecies and disobey the gods, ultimately discovering he has killed his father and married his mother. প্রথমেই সফোক্লিসের সেই বিখ্যাত নাটক ইডিপাস রেক্স, যেখানে দৈববাণীতে সতর্ক করে দেওয়া সত্ত্বেও ইডিপাস ভেবেছিল ভবিতব্যকে সে এড়িয়ে যেতে পারবে, অত্যধিক আত্মবিশ্বাসের ফলে শেষ পর্যন্ত তার পতন হয়েছিল। The next is Macbeth by William Shakespeare. Macbeth's ambition and hubris drive him to commit regicide and tyranny, leading to his downfall. শেক্সপিয়ারের ম্যাকবেথ, যার গল্প অল্পবিস্তর সবাইকার জানা, যেখানে অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা, নিজের উপর প্রচন্ড আত্মবিশ্বাস ও অহংকার ম্যাকবেথকে ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। And the last is Icarus in Greek mythology. এই থাম্বনেলে দেখে থাকবে, এই ভিডিওটির থাম্বনেলে ইকারাসেরই ছবিটি দেওয়া আছে। So Icarus's hubris causes him to fly too close to the sun with his wings, melting them and resulting in his death. ইকারাস তার ওয়াক্সন উইংস অর্থাৎ মোমের তৈরি ডানায় ভর করে তার বাবার সতর্কবাণী অগ্রাহ্য করে খুব উঁচুতে উঠতে গেছিল, সূর্যের কাছাকাছি। তার এই ঔদ্ধত্য, বাবার কথাকে অগ্রাহ্য করা, নিজের অহংকার এবং অতিশয় আত্মবিশ্বাস লিটারালি তার পতন ডেকে আনলো। His waxen wings melted off as he flew too close to the sun and he fell into the sea, drowned and died. So hubris থেকে সতর্কতা সেই ফেমাস লাইন ডোন্ট ফ্লাই টু ক্লোজ টু দ্য সান ইকারাসের এই গল্প থেকেই এসেছে। এর থেকেই আমরা চলে আসছি ফাইনালি টু দ্য পারপাস অফ হিউব্রিস, which serves as a warning against the dangers of unchecked pride and ambition, highlighting the importance of humility and self-awareness. ট্র্যাজিক হিরোর হিউব্রিসের কারণে করুণ পরিণতি দেখলে দর্শক হিউব্রিসের ডেঞ্জার সম্পর্কে অবগত হয়। তাই হিউব্রিস অতিরিক্ত অহংকার, গর্ব, মাত্রা ছাড়া উচ্চাকাঙ্ক্ষার থেকে যে বিপদ আসতে পারে তার বিরুদ্ধে একটা সতর্কতা হিসাবে কাজ করে। মানুষের জীবনে সংযম, বিনয় ও আত্মসচেতনতার গুরুত্ব তুলে ধরে। এর সাথেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।